তুমি আর কেঁদো না শেফা। এই নাও, আমি তোমাকে এই চারা গাছটা দিচ্ছি। এটা বাড়িতে গিয়ে রোপণ করলে অনেক আইসক্রিম হবে। মা, বাবা দেখো, কালকে সেই চারা গাছটা থেকে কত বড় আইসক্রিমের গাছ হয়েছে। এখন আমি প্রতিদিন অনেক আইসক্রিম খেতে পারবো ওই গাছ থেকে। রূপনগর বনের রাজা ছিল বাঘ, আর বাঘের ছিল একটি মাত্র ছেলে। বনের রাজা বাঘ ও বাঘিনী তারা ছিল অনেক লোভী। আর সেই একই গ্রামে বাস করত এক মিচকে শিয়াল। সে পেশায় ছিল কাঠুরে। মিচকে শিয়ালের বউ শেফা শিয়ালিনী ও তার একমাত্র মেয়ে মিনা। মিচকে শিয়াল বনে জঙ্গলে কাঠ কেটে তার সংসার চালাতো। একদিন মিনা স্কুল থেকে ফেরার সময় রাজবাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। আর সে বাসায় ফেরার সময় রাজবাড়ির ফুলবাগানে দেখতে পায় মহারাজা বাঘের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আর সেটা দেখে সে সামনে গিয়ে তাকে বলতে থাকে যে, বান্টি, তুমি আইসক্রিম খাচ্ছো? এটা খেতে কি অনেক মজা। তোমার কাছে কি আরো অনেক আইসক্রিম আছে? তুমি আমাকে একটু আইসক্রিম দাও না। তুমি তো পরে আবার খেতে পারবে। আমি যে কখনো আইসক্রিম খাইনি, খুব খেতে ইচ্ছে করছে, একটু দাও। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো? আমাদের বাড়িতে টাকাও আছে, অনেক আইসক্রিমও আছে। আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। কেন দিব তোকে? তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপরেই সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে। আর এসে সে বলতে থাকে যে, কিরে বান্টি, সে কখন থেকে তোকে আমি ডাকছি, রাজবাড়ির কোথাও তোকে খুঁজে পাচ্ছি না। তোর বাবা তোকে খুঁজছে, চল বাবা বাসায় চল। আর এই ছোট লোক কাঠুরের মেয়ে তোর কাছে কি করছে? এই মিনা, তুই এখানে কি করছিস? মা দেখো না, মিনা আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাইছে। ওকে কখন থেকে বলছি আইসক্রিম দিব না, তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। তোদের মতো ছোট লোকেরা সবসময় অনেক লোভী হয়। আমার ছেলেটাকে একা বাগানে দেখতে পেয়ে আইসক্রিম খাওয়ার ধান্দা করছিস? যা এখান থেকে। বাঘিনী রানীমা, আমি তো একটু আইসক্রিম খেতে চেয়েছি। আপনাদের বাড়িতে তো অনেক টাকা আছে, অনেক আইসক্রিম আছে। আমাকে একটু আইসক্রিম দিলে কি হতো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। একথা বলে মিনা সেখান থেকে মনটা খারাপ করে হাঁটতে হাঁটতে চলে যায়। বাবা, ও বাবা, তুমি কি আমাকে একটু আইসক্রিম কিনে এনে দিতে পারবে? আমার না আজ খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমি স্কুল থেকে ফেরার সময় মহারাজা বাঘের ছেলে বান্টিকে আইসক্রিম খেতে দেখেছি। ওটা মনে হয় খেতে অনেক মজা। মিনা, লোকেটা দেখলে কি খেতে হবে? আমরা অত টাকা কোথায় পাবো? তুই কেন আইসক্রিম খাওয়ার বাহানা করছিস? তোর বাবা যেটা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটা চালাতেই হিমশিম খায়। তার উপর তোর আবার লেখাপড়া করাচ্ছি। আইসক্রিম খেতে হবে না, চুপ কর তো। আরে শেফা, তুমি আমার মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে তো আমি আইসক্রিম কিনে দেবো মা। আমার তো রোজগারের অবস্থা তেমন ভালো নয়, তবে আমি টাকা জমিয়ে তোকে অবশ্যই আইসক্রিম কিনে দিব। ঠিক আছে বাবা, আমি আর কোনোদিনই আইসক্রিম খেতে চাইবো না। তুমি যখন টাকা জমাতে পারবে, যখন তুমি আমাকে আইসক্রিম খাওয়াতে পারবে, তখনই খাইও। মা মিনা, আমি সামনের বনের পুকুর ঘাট থেকে জল আনতে গেলাম। তুই বাসায় থাক, আমি তাড়াতাড়ি চলে আসবো। কোথাও যাবি না কিন্তু। একথা বলে মিনার মা শেফা শিয়ালিনী পুকুর ঘাটে জল আনতে চলে যায়। আরে, এই পুকুর ঘাটে বুড়িমা কি করছে? আবার এখানে দেখছি একটা 1000 টাকার নোট পড়ে আছে। আগে তো বুড়িমাকে কখনো দেখিনি। বুড়িমা, আরে ও বুড়িমা, এই টাকাটা কি আপনার? এখানে পড়ে থাকতে দেখলাম। এত টাকা এখানে, আর আপনি বা এখানে কি করছেন? আপনাকে তো আমি কখনোই এখানে দেখিনি। এদিকে তাকান না একটু। তুমি একজন সৎ ও নিষ্ঠাবান একজন শিয়ালিনী। এই টাকাটা আমি এখানে ফেলে বসেছিলাম বুড়ির সাজে। পরীক্ষা করছিলাম তোমাকে, তোমার মনে কতটা লোভ আছে। তুমি কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। আমার তোমার কাছে চাওয়ার মতো কিচ্ছু নেই পরি। আমি যে একজন হতভাগা মা, আমার মেয়েটাকে চাইলেও কিছু ভালো খেতে দিতে পারি না।
আমার মেয়েটার খুব ইচ্ছে ও আইসক্রিম খাবে। তুমি শুধু আমাকে একটা আইসক্রিম দাও যাতে আমি আমার মেয়েটাকে একটা আইসক্রিম খাওয়াতে পারি। তুমি আর কেঁদো না শেফা শিয়ালিনী, এই নাও এই চারা গাছটা তোমাকে দিয়ে দিচ্ছি। এটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করবে। কাল সকালে তুমি দেখতে পাবে এটা থেকে অনেক আইসক্রিম হয়েছে। তুমি সত্যি বলছো তো পরি? এই গাছ থেকে আইসক্রিম হবে? তাহলে তো খুবই ভালো হবে। আমার মেয়েটা রোজ রোজ আইসক্রিম খেতে পারবে। আমার মেয়েটা আইসক্রিম পেলে যে অনেক খুশি হবে। তোমায় ধন্যবাদ পরি। এরপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটা নিয়ে তার বাড়ির উঠোনে রোপণ করতে থাকে। কি ব্যাপার বউ, তুমি চারা গাছটা এখানে লাগাচ্ছ কেন? আর এই চারা গাছটা বা কোথায় পেলে তুমি? কিসের গাছ এটা? আর এই চারা গাছটা দিয়ে বা আমাদের কি লাভ হবে? কি হলো বউ, বলো। হ্যাঁ গো, আমি বনের পুকুর ঘাটে যখন জল আনতে গিয়েছিলাম তখন দেখি 1000 টাকা পড়ে আছে। সেই টাকাটা একটা বুড়িমাকে দিতেই দেখি সে একজন পরী, আর সেই পরী আমাকে চারা গাছটা দিয়েছে। বলেছে চারা গাছ থেকে নাকি আইসক্রিম হবে। এটা তুমি কি বলছো মা? গাছ থেকে কি কখনো আইসক্রিম হয়? আইসক্রিম হলে তো ভালো হবে, আমি আইসক্রিম খেতে পারবো। সত্যি কি আইসক্রিম হবে? কখন হবে বলো না মা। পরের দিন সকালবেলা মিনা ও তার বাবা মা ঘুম থেকে উঠে দেখে সেই ছোট্ট চারা গাছটি অনেক বড় হয়ে গেছে, আর সেই চারা গাছে অনেক আইসক্রিম হয়েছে। বাবা মা দেখো না, সেই চারা গাছটি থেকে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। কি মজা, আমি এখন আইসক্রিম খেতে পারবো। হ্যাঁ গো, তুমি তো এতদিন অনেক কষ্ট করেছো। আল্লাহ এবার আমাদের উপর দয়া করেছে। এই আইসক্রিমগুলো বিক্রি করে এখন থেকে আমরা রোজগার করতে পারবো। তোমাকে আর বনে কাঠ কাটতে যেতে হবে না। এরপর কাঠুরে মিচকে সেই গাছের আইসক্রিমগুলো থেকে কিছু করে আইসক্রিম নিয়ে একটা দোকান দেয়। হ্যাঁ গো মিচকে দাদা, তুমি আবার আইসক্রিমের দোকান দিলে কি করে? এত টাকা তুমি কোথায় পেলে? এই আইসক্রিমগুলোই বা তুমি কোথা থেকে পেলে গো? এরপর মিচকে কাঠুরে তার বউ শেফা শিয়ালিনী কিভাবে সে আইসক্রিমের গাছটা পেল সে কথা তাকে বলতে থাকে। আর এভাবে সেই কথা গ্রামের সবাই জানতে পেরে যায়। মহারাজ, আপনি কি শুনেছেন আমাদের বনের যে মিচকে কাঠুরে ছিল তার বউ শেফা শিয়ালিনী নাকি একটা পরীর থেকে একটা আইসক্রিমের গাছ পেয়েছে, জাদুর আইসক্রিম। সেই আইসক্রিম খেতে নাকি খুবই সুস্বাদু। কে বলছো রানী তুমি এটা? তাহলে তো মিচকের বউকে আজই খবর পাঠাও। আর কি করে সে ওই জাদুর আইসক্রিমের গাছ পেলো আমাদেরও পেতে হবে। তুমি ওর কাছ থেকে শুনে তুমি নিজেই যাবে সেই পরীর কাছে। মহারাজ আপনাকে আজই যেতে বলেছে, এক্ষুনি জরুরি তলব করেছে। আপনার সাথে জরুরি কথা আছে, আমার সাথে চলুন। এরপর শেফা শিয়ালিনীর কাছে যখন মহারাজ জিজ্ঞেস করে তখন সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে থাকে। মহারাজ, আমি যখন বনের পুকুর ঘাটে জল আনতে যাই তখন সেখানে গিয়ে দেখি 1000 টাকা। আর সেই টাকা যখন বুড়িমাকে দিতে যাই তখন বুড়িমা পরী হয়ে আমাকে একটা চারা গাছ দেয়। সেটা বাড়িতে রোপণ করতেই সেই আইসক্রিমের গাছটা হয়েছে। সেই আইসক্রিমের গাছ থেকে আমরা এত আইসক্রিম পেয়েছি। এরপর শেফা শিয়ালিনীর কথা শুনে বাঘিনী সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় অনেক টাকা রাখা আছে আর বুড়িমাও সেখানে আছে। আরে শেফা শিয়ালিনী তো আমাকে বলেছিল শুধু 1000 টাকা, আর এখানে তো দেখছি অনেকগুলো টাকা রাখা আছে। আমি এই সবগুলো টাকা কলসির মধ্যে লুকিয়ে রাখবো আর বুড়িমাকে 1000 টাকা দেব, বাকি টাকাটাও আমার হয়ে যাবে। আরে বুড়িমা, ও বুড়িমা, এই যে এখানে আমি একটা 1000 টাকা পেয়েছি। এই টাকাটা বোধহয় আপনার। এই টাকাটা নিয়ে যান। এই টাকাটা নিয়ে আমাকে সেই জাদুর আইসক্রিমের চারাটা দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি, আমি এখানে অনেক টাকা রেখেছি। তুমি সেই টাকাগুলো নিজে চুরি করে আত্মসাৎ করেছো, এর জন্য তুমি শাস্তি পাবে। তুমি একজন রাজার বউ হয়েও এতটুকু টাকার লোভ সামলাতে পারোনি।
তাই তোমাকেই লোভের শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমার শাস্তি স্বরূপ তোমাকে অনেক দরিদ্র করে দিয়েছি, তোমার চেহারাও পাল্টে দিয়েছি। এখন তুমি আর আগের মতো রানী নেই, সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। তোমার ছেলে ও তোমার স্বামীও গরিব হয়ে গেছে, রাজপ্রাসাদ থেকে কুঁড়ে ঘর হয়ে গেছে। পরি, তুমি আমাকে এই শাস্তি দিও না প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, অনেক লোভ করেছি। আমি শেফা শালিনীর সামান্য আইসক্রিমের গাছের লোভে এগুলো করেছি। বন্ধুরা, দেখলে তো বেশি লোভ করলে কেমন শাস্তি পেতে হয়। তোমরা কিন্তু লোভ করবে না। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।